গল্পের শুরুতে দেখানো হয় একটা আবাসিক এলাকা। সেখানকার এক বাসার ওয়াশরুমে এক লোককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বাড়ির বিভিন্ন জায়গাতেও রক্ত লেগে আছে। এরপর লোকটি এক মেয়েকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। এইটা দেখে মনে হয় লোকটিই মেয়েকে মেরে এভাবে নিয়ে যাচ্ছে। এর মধ্যেই পুলিশ সেখানে চলে আসে। প্রতিবেশীরা পুলিশকে বিভিন্ন কিছু জানায়। তখন জানা যায় লোকটির নাম কার্তিক, আর সে তার স্ত্রী নেহাকেই এমন নির্মমভাবে মেরেছে। প্রতিবেশী কার্তিকের ব্যাপারে জানায় সে অত্যন্ত সাইকো প্রকৃতির একজন মানুষ। এই তদন্তের দায়িত্বে ছিলেন একজন নারী পুলিশ অফিসার। তিনি সবার কাছে কার্তিকের ব্যাপারে খোঁজ খবর নেন এবং এরপরেই সিনেমার গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। কার্তিক এবং নেহার বিয়ে কিছুদিন আগেই হয়েছিল, কিন্তু নেহা এই বিয়েতে মোটেও খুশি ছিল না। তবুও কার্তিক বেডরুমে তার উপরে জোর জবরদস্তি করার চেষ্টা করে এবং নেহার কাছে কোনো উপায়ও ছিল না, তাই সে বাধ্য হয়ে তার সাথেই থাকছিল। কার্তিক তাকে বলে, আমি তোমাকে বিয়ে করেছি, তাই আমি তোমার সাথে যা খুশি করতে পারি। নেহা এ কথা শুনে চুপ থাকে। এরপর কার্তিক তার পাশে বসে ধূমপান করতে থাকে। পরের দিন নেহা নিজের কাজে চলে যায়। এখানে আমরা জানতে পারি নেহা আসলে একজন শিক্ষিকা এবং সে ক্লে আর্ট বা মাটির শিল্প ও সৃজনশীল কাজ করতে খুবই ভালোবাসে। তার বান্ধবী তাকে বারবার জিজ্ঞেস করে, তুমি সবসময় এসব কেন করো? কারণ তার বান্ধবীর মনে হচ্ছিল যে নেহার সংসারে কোনো সমস্যা চলছে, যা নেহা তার সাথে শেয়ার করছে না। একদিন বান্ধবীর টাকার প্রয়োজন হলে নেহা তাকে সাহায্য করে। অন্যদিকে কার্তিক অফিসে বসে বারবার নেহার ছবি দেখছিল। তার নারী বস এটি দেখে তাকে বকাঝকা করেন এবং বলেন, তুমি কিন্তু কাজে একদমই মন দিচ্ছ না। এই রকম চলতে থাকলে একদিন তোমার চাকরিই চলে যাবে। তবে এতে করে কার্তিকের কোনো যায় আসে না। উল্টো সে তার বসকে একটা ভিডিও দেখায়, যেখানে ওই বসকে অন্য একজন কর্মচারীর সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছিল। এটি দেখে বস ভীষণ চমকে যান এবং ভাবতে থাকেন এই ভিডিওটি তার কাছে কিভাবে এলো। এরপর কার্তিক তাকে পরোক্ষভাবে ব্ল্যাকমেইল করে এবং বলে, এই ভিডিও যদি বাইরে চলে যায় তবে ভেবে দেখুন তো কি হবে। এই কথা শুনে বস ভয় পেয়ে যান এবং তাকে অফিসে বহাল রাখেন। এরপর অফিসের বন্ধুরা তাকে পার্টির জন্য নিয়ে যায় এবং সেখানে এক তরুণী কার্তিককে দেখে আকৃষ্ট হয় এবং তার কোলে এসে বসে পড়ে। কিন্তু কার্তিক এটি দেখে রেগে যায় এবং তাকে তৎক্ষণাৎ সরিয়ে দেয়। তার বন্ধুরা জিজ্ঞেস করে, তুই এমন কেন করলি? তখন সে বলে তার এইসব কিছু পছন্দ নয়। এক বন্ধু তখন ঠাট্টা করে বলে, যারা নিজেদের স্ত্রীর উপর রাগ দেখাতে পারে না তারাই এমন আচরণ করে। এই কথা শুনে কার্তিক এতটাই রেগে যায় যে সেই বন্ধুর মাথা ফাটিয়ে দেয়। তখন বাকিরা তাকে বাঁচাতে এগিয়ে আসে এবং এই ঝামেলার মধ্যে কার্তিক নিজেও আঘাত পায়। এদিকে বাড়িতে নেহা নিজের আর্ট ওয়ার্কগুলো করছিল। ঠিক তখনই কার্তিক বাড়ি ফিরে কলিং বেল বাজায়। এরপর বাড়ির পরিচারিকা দরজা খুলতে যায়। কার্তিক ভেতরে এসে নেহার কাছে মালিশ করার একটা যন্ত্র এনে দিতে বলে, কিন্তু নেহা তার কথা এড়িয়ে যায়। পরিচারিকা সেই কথা শুনতে পায় আর সে নিজেই জিনিসটি এনে দেয়। এই ব্যাপারে কার্তিক ভীষণ রেগে যায় আর বলে, নেহারই এটি এনে দেওয়া উচিত ছিল। এরপর সে নেহার কাছে একটা জিনিস চায় এবং নেহা এবারও তাকে এড়িয়ে যায়। তখন কার্তিক তাকে বলে, তুমি যদি আমার কথা শোনো তবে আজ রাতে আমি তোমার সাথে ঘুমাবো না। এই কথা শুনে নেহা খুশি হয়ে যায় এবং সাথে সাথে জিনিসটি আনার জন্য চলে যায়। কিন্তু কার্তিক তাকে থামিয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে থাকতে চাও না? আমি কি তোমাকে অত্যাচার করি? আর আমি কি এতটাই খারাপ? তারপর সে নেহার হাতে থাকা একটা ট্যাটুর দিকে ইশারা করে, যে ট্যাটুতে গৌতম নামটি লেখা ছিল। এরপর কার্তিক বলে, তোমার সমস্যার মূল কারণ এই গৌতম, তাই না? এখান থেকেই আমাদের আরও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে গৌতম এবং নেহা ছোটবেলার খুব ভালো বন্ধু ছিল। একদিন গৌতম আসতে কিছুটা দেরি করে এবং তার কাছে ক্ষমা চায়। তখন নেহা প্রথমে রেগে যাওয়ার ভান করে এবং তারপরে হাসতে শুরু করে। সে বলে, তোমার আমাকে মানানোটা খুবই ভালো লাগে, তাই আমি বারবার রেগে যাওয়ার নাটক করি। এরপর তারা দুজন একসাথে স্কুলে যায় এবং ধীরে ধীরে বড় হতে থাকে। আসলে নেহার বাবা মা ছিলেন না এবং সে একজন অনাথ ছিল। সে নিজের দাদির সাথেই থাকত এবং গৌতম নিজের পরিবারের সাথে থাকত। তাদের দুই পরিবার একে অপরকে খুবই ভালোভাবে চিনত। তারা দুজন ছোটবেলা থেকেই ভালো বন্ধু ছিল। কিছু বছর পর নেহার দাদিও মারা যান, যার কারণে নেহা মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল এবং সে বুঝতে পারছিল না যে সে কি করবে। তখনই তার মামা তার দায়িত্ব নেওয়ার জন্য এগিয়ে আসেন এবং তাকে নিজের বাড়িতে নিয়ে যান। এরপর সিনেমার গল্প বর্তমানে ফিরে আসে, যেখানে নেহা এই সব পুরনো কথা মনে করে কাঁদছিল। কার্তিক তাকে সবসময় এক দৃষ্টে তাকিয়ে দেখছিল। সে তাকে জোর করে খাবার খাওয়াতো এবং তার প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করত। সে এতটাই হিংস্র হয়ে ওঠে যে বাড়ির পরিচারিকাকেও মারধর করে। এটি দেখে নেহা ভয় পেয়ে যায় এবং তার কথা মেনে নেয়।
একদিন কার্তিক তাকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য গাড়িতে নিয়ে যায় এবং স্কুলে পৌঁছানোর পরেও সে গাড়িটি লক করে দেয় আর বাইরে থেকে সবকিছু ঢেকে দেয়। এরপরেই সে নেহার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। নেহা যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং স্কুলের ভেতরে গিয়ে ওয়াশরুমে বসে কাঁদতে শুরু করে। তখন তার বান্ধবী তাকে দেখে বুঝতে পারে অবশ্যই বাড়িতে তার সাথে খারাপ কিছু ঘটেছে। সে নেহাকে সত্য কথা বলতে বলে। তখন নেহা তাকে জানায় তার স্বামী প্রতিদিন তাকে নরক দেখায়। এই কথা বলে সে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। রাতে নেহা তার পুরনো কথাগুলো মনে করছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মামার বাড়িতে যাওয়ার পরেও সে এবং গৌতম ফোনে কথা বলতো। ছুটির দিনে গৌতম তার সাথে দেখাও করতে আসত। তারা দুজনেই বড় হয় এবং কলেজে পৌঁছায়। তাদের ভালোবাসা আরও গভীর হতে থাকে। একদিন গৌতম তাকে সুসংবাদ দেয়। সে বলে সে এই শহরেই থাকতে চলেছে, কারণ তার বাবার শরীর খারাপ হয়ে গেছে। ভালো চাকরি পেলেই সে বাড়ির লোকদের সাথে বিয়ের কথা বলবে। এই কথা শুনে নেহা ভীষণ খুশি হয়ে যায়। তারা একে অপরকে এতটাই ভালোবাসত যে নিজেদের শরীরে একে অপরের নামে ট্যাটুও বানিয়েছিল। এরপরে সিনেমার গল্প বর্তমানে ফিরে আসে। কার্তিক যখন বাড়ি ফেরে তখন সে নেহাকে ঘুমন্ত অবস্থায় দেখতে থাকে। এরপর সে তার জন্য হালুয়া নিয়ে আসে এবং বলে এইটি সে ভালোবেসে কিনে এনেছে। নেহা সেটি খেতে অস্বীকার করে। কার্তিক বারবার বলে সে তাকে খুবই ভালোবাসে। এটি শুনে নেহা রেগে যায়, বলে তোমার মতো মানুষকে কে ভালোবাসবে? আমি শুধু গৌতমকেই ভালোবাসি এবং আমি সবসময় তাকেই ভালোবাসবো। এই কথা শুনে কার্তিকের মাথা খারাপ হয়ে যায় আর সে অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে জোর করতে থাকে যেন নেহাও তাকে আই লাভ ইউ বলে, কিন্তু নেহা তাকে পরিষ্কার মানা করে দেয়। রাগে কার্তিক বোতল দিয়ে নিজের মাথায় বারবার আঘাত করতে শুরু করে। তার মাথা থেকে যখন রক্ত বের হতে থাকে তখন নেহা এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায় এবং জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যায়। কার্তিক এটি দেখে ঘাবড়ে যায়। সে সঙ্গে সঙ্গে ডাক্তারকে বাড়িতে ডাকে। ডাক্তার এসে অবাক হন, বলেন আঘাত তো তোমার লেগেছে, তবে তোমার স্ত্রী কেন অজ্ঞান হয়ে গেল? এরপর সে পরীক্ষা করে জানায় স্বাভাবিকভাবেই অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পর নিজের থেকেই জ্ঞান ফিরে আসবে। ডাক্তার ইঞ্জেকশন দেয় এবং কার্তিককে বলে নিজের চিকিৎসা তুমি তাড়াতাড়ি করিয়ে নাও। এই কথা বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নেহার যখন জ্ঞান ফেরে তখন সে দেখে কার্তিক কিছু কাঠ জড়ো করছে। মনোযোগ দিয়ে দেখার পর সে বুঝতে পারে সে ঠিক সেভাবেই কাঠ সাজাচ্ছে যেমনটা কাউকে জ্যান্ত পুড়িয়ে মারার জন্য প্রস্তুতি নেওয়া হয়। এটি দেখে নেহা ঘাবড়ে যায় এবং জিজ্ঞেস করে তুমি আসলে কি করছো? তখন কার্তিক বলে তুমি বলেছিলে তুমি আমাকে ভালোবাসো না, তাই আমি নিজেকে জ্বালিয়ে দেব আর তোমাকে ভালোবাসা অনুভব করাবো। নেহা এই কথা শুনে অবাক হয়ে যায় এবং তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কার্তিক নিজেকে আগুন ধরানোর জন্য জেদ ধরে। সে বলে তুমি যদি আই লাভ ইউ না বলো তবে আমি এখানেই মরে যাব। তবে নেহার তার প্রতি কোনো ভালোবাসা ছিল না, কিন্তু তার ভয় লাগতে শুরু করে যে সে নিজের কোনো ক্ষতি করে ফেলে কিনা, তাই বাধ্য হয়ে আই লাভ ইউ বলে দেয়। এটি শোনার সাথে সাথেই কার্তিক ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু নেহা ভেতর থেকে অত্যন্ত রেগেছিল এবং ভাবছিল কখন এই লোকের হাত থেকে সে রেহাই পাবে। একদিন নেহার বান্ধবী তাকে জিজ্ঞেস করে তুই সত্যি করে বলতো তোর সাথে কি হচ্ছে? তখন নেহা সিদ্ধান্ত নেয় এবার সে বান্ধবীকে সব সত্য জানিয়ে দেবে। স্কুলে যাওয়ার সময় সে মন্দিরে যায়, ভগবানের কাছে প্রার্থনা করে যেন যে কোনো উপায়ে তিনি তাকে তার স্বামীর হাত থেকে বাঁচান, কারণ প্রতিদিনের এই অত্যাচার সে আর সহ্য করতে পারছিল না। এরপর সে স্কুলে পৌঁছায় এবং নিজের বান্ধবীকে সবকিছু বলতে শুরু করে। তারা দুজনে একটা ক্যাফেতে বসে। নেহা বিস্তারিতভাবে জানায় কার্তিক তার সাথে প্রতিদিন কি করে। সে বলে আসলে তার কখনো মামার বাড়িতে যাওয়াই উচিত হয়নি। সেই বাড়িতে যাওয়ার পর থেকে এসব সমস্যা শুরু হয়েছিল। এখানে আমরা জানতে পারি কার্তিক আসলে তার মামারই ছেলে। নেহা জানায় ছোটবেলা থেকেই কার্তিক তাকে অত্যাচার করে এসেছে। এরপর আবারও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। দেখা যায় নেহা যখন প্রথমবার তার মামার বাড়িতে এসেছিল তখন সে মামার বাড়িটি দেখছিল। সে সময় একটা ঘরে কার্তিক বসেছিল। সে একটা মেয়ের পুতুলের সাথে কথা বলছিল এবং সেটি নিয়ে খেলছিল। নেহার কাছে এটি দেখে বেশ অদ্ভুত লেগেছিল। কার্তিক তাকে দেখে সবসময়ই হাসত। মামা ঠাট্টা করে বলতো একদিন কার্তিকের বিয়ে এই মেয়ের সাথেই হবে। কিন্তু নেহা প্রথম দেখাতেই কার্তিককে একদম পছন্দ করেনি। তার মনে হতো এই ছেলেটি কিছুটা অদ্ভুত এবং সাইকো প্রকৃতির। নেহার মামা তাদের দুজনকে সমানভাবে দেখতেন। নেহার পড়াশোনারও পুরো খেয়াল রাখতেন। কার্তিক পড়াশোনায় একদমই ভালো ছিল না। সে সবসময় নেহাকে ইমপ্রেস করার চেষ্টা করত, কিন্তু নেহা তার আচরণে ভীষণ বিরক্ত হতো। নেহা গৌতমকেই ভালোবাসত। সে প্রায়ই তার সাথে ফোনে কথা বলতো। ধীরে ধীরে নেহার প্রতি কার্তিকের পাগলামি বাড়তে থাকে। সে লুকিয়ে লুকিয়ে নেহাকে দেখতে শুরু করে, তার প্রতিটি কাজের উপর নজর রাখে।
সে যদি কোনো ছেলেকে তার পাশে আসতে দেখত তবে তার সাথে ঝগড়া লাগিয়ে দিত। একদিন নেহা গৌতমের সাথে বাড়ির বাইরে আসে। গৌতম ভালোবেসে তার কাছে একটা চুমু চায়। নেহা এদিক ওদিক তাকায় এবং তারপর গিয়ে তাকে চুমু দেয়। সেদিন মামা কোনো কাজে বাইরে যাচ্ছিলেন। তিনি বলেন, বাড়িতে কার্তিক আছে, তাই নেহা একা নয়। নেহা মনে মনে ভাবতে থাকে, আসল সমস্যা তো তার কার্তিককে নিয়েই। খাওয়ার সময় কার্তিক তাকে অদ্ভুতভাবে দেখছিল। তাকে যখন খাওয়ার জন্য ডাকা হয় তখন সে অসন্তুষ্ট হয়ে আসে এবং খাবার খেতে থাকে। রাতে নেহার ফোনে একটা নোটিফিকেশন আসে। সে ভিডিওটি দেখে চমকে যায়। বাইরে গৌতমকে চুমু খাওয়ার সেই মুহূর্তটি সে রেকর্ড করে নিয়েছিল। সেই ভিডিওটি কার্তিকই তাকে পাঠিয়েছিল। পরে নেহা যখন জল খাওয়ার জন্য রান্নাঘরে যায় তখন কার্তিক হঠাৎ করে তার পেছনে এসে দাঁড়ায়, যার কারণে নেহা ভীষণ ভয় পেয়ে যায়। কার্তিক তার জামা কাপড় ছিঁড়ে শুকতে শুরু করে আর অদ্ভুত আচরণ করে। এরপরে সে প্রকাশ করে যে সে গৌতমের সাথে কি করেছে। যখন গৌতম তার অসুস্থ বাবার জন্য ওষুধ নিয়ে যাচ্ছিল তখন কার্তিক মুখ লুকিয়ে তার উপর হামলা করেছিল এবং তাকে হুমকি দিয়েছিল যে সে যদি নেহার কাছাকাছি থাকে তবে পরিণতি খারাপ হবে। এই কথা শুনে নেহা ভীষণ ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে কার্তিক অত্যন্ত বিপজ্জনক। কার্তিক তাকেও হুমকি দেয়, বলে, তুমি যদি গৌতমকে ভালোবাসা বন্ধ না করো তবে তোমাদের দুজনকেই মেরে ফেলব। এই কথা শুনে নেহা আরও বেশি ভয় পেয়ে যায়। সেই রাতে কার্তিক তাকে অত্যাচার করতে শুরু করে। সে নেহাকে বলে, সারা রাত ঘুমানো যাবে না এবং যখনই সে তার নাম ধরে ডাকবে তাকে তৎক্ষণাৎ উত্তর দিতে হবে। সে সারা রাত তাকে জাগিয়ে রাখবে। সে ঠিক তাই করে এবং নেহাকে সারা রাত জাগিয়ে রাখে। সকাল হলে কার্তিক ঘুমিয়ে পড়ে। যখন তার বাবা বাড়ি ফিরে আসেন তখন নেহা তার কাছে সাহায্য চায় এবং নিজের মামাকে সব কথা জানায়। মামা জিজ্ঞেস করেন, আসলে তার হয়েছেটা কি। সে জানায়, সে এবং গৌতম একে অপরকে ছোটবেলা থেকেই ভালোবাসে। কিন্তু মামা তার কথা শোনার পরিবর্তেই তাকে বলেন তিনি ছোটবেলায় কার্তিককে কথা দিয়েছেন তিনি তার সাথেই নেহার বিয়ে দেবেন। এরপর সে কার্তিকের ছোটবেলার কথাও তাকে বলতে শুরু করে। যখন কার্তিক ছোট ছিল তখন সে একটা মেয়ের পুতুলের জন্য জেদ ধরেছিল। তার বাবা তাকে বারণ করেছিলেন, কিন্তু তবুও সে শোনেনি। সেই কারণে সে পুতুলটি নিয়ে চলে এসেছিল। সে সব সময় সে পুতুলের সাথেই কথা বলতো এবং সেটিকে একটা সত্যি মেয়ের মতো মনে করত। এই কারণে চিন্তিত হয়ে তার বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার জানান, কার্তিক যে কোনো জিনিস বা মানুষের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে। যদি কোনো জিনিস তার খুব বেশি পছন্দ হয়ে যায় তবে সে সেটিকে কখনো ছাড়তে চায় না। মামা নেহাকে বলেন, কার্তিকের সেই আসক্তি এখন তার উপর চলে এসেছে এবং এইটাই ভালো হবে যদি সে এখন তাকে বিয়ে করে নেয়। এই কথা শুনে নেহা অবাক হয়ে যায় আর সে পরিষ্কারভাবে মানা করে দেয়, কারণ সে আসলে তো গৌতমকে ভালোবাসত। কিন্তু তার মামা লাগাতার বিয়ের জন্য তার উপর মানসিক চাপ সৃষ্টি করতে থাকেন। এই মানসিক চাপে অতিষ্ঠ হয়ে নেহা নিজের হাত কেটে ফেলে। তাকে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া হয়। যখন কার্তিক এই কথা জানতে পারে তখন সে সঙ্গে সঙ্গে হসপিটালে পৌঁছে যায়। তাকে সেখানে যাওয়ার থেকে আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু সে জোর করে ঘরের ভেতরে চলে যায়। নার্স তাকে বারবার বারণ করে যেন রোগীকে বিরক্ত করা না হয়, কিন্তু কার্তিক নার্সের কথা একেবারেই শোনে না। সে নেহার পাশে বসে বলে সে তাকে খুবই ভালোবাসে এবং তার হাত, নখ ও মুখের প্রশংসা করতে থাকে। নেহা যখন তার এই ধরনের কথাবার্তা শোনে তখন সে আরও বেশি ভয় পেয়ে যায়। শেষ পর্যন্ত নার্স ডাক্তারকে ডেকে আনেন। ডাক্তার তৎক্ষণাৎ কার্তিককে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। বাইরে যাওয়ার সময় কার্তিক ভগবানের ছবি দেখে আর প্রার্থনা করে যেন তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যায়। কিন্তু ডাক্তার যখন তাকে আবারও বাইরে যেতে বলেন তখন রেগে গিয়ে সে ডাক্তার এবং নার্সকেও ভয় দেখায়। পরে কার্তিক যখন ঘুমিয়ে পড়ে তখন নেহা চুপচাপ হসপিটাল থেকে বের হয়ে গৌতমের বাড়িতে পৌঁছায়। কিন্তু সে জানতে পারে গৌতম বাড়িতে নেই। প্রতিবেশীরা জানায় সে তার বাবার চিকিৎসার জন্য হসপিটালে গেছে। এই কথা শুনে নেহা খুবই চিন্তিত হয়ে পড়ে। এই সময়ের মধ্যেই কার্তিকের চোখ খুলে যায় এবং সে তাকে খুঁজে বের করে ফেলে। সে জোর জবরদস্তি করে তাকে বাড়ি ফিরিয়ে আনে। বাড়ি এসে সে নিজের বাবার উপরেই রাগ দেখায় এবং তাকে হুমকি দেয় যে নেহা যদি তাকে বিয়ে না করে তবে সে সব কিছু ধ্বংস করে দেবে। এই কথা শুনে নেহা ভীষণ ভয় পেয়ে যায় এবং সে অবশেষে বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপর সিনেমার গল্প বর্তমানে ফিরে আসে, যেখানে নেহা এই সব কথা নিজের বান্ধবীকে বলছিল। সে বলে এইভাবেই কার্তিক এবং তার বিয়ে হয়েছিল আর এরপর থেকেই সে প্রতিদিন অত্যাচার সহ্য করছে। রাতে যখন সে বাড়ি পৌঁছায় তখন কার্তিক আবারও তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু নেহা তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং বলে সে যদি আর কখনো তাকে ছোঁয়ার চেষ্টা করে তবে সে নিজেকেই মেরে ফেলবে। সে যখন এই কথা বলে তখন কার্তিক তাকে দূর থেকেই দেখতে থাকে, কিন্তু তার আর ছোঁয়ার সাহস হয় না,
কার্তিক এই কারণে বেশ উদাস হয়ে পড়ে আর সে প্রচুর মদ খেতে শুরু করে। নেহা যখন তার এই আচরণ দেখে তখন সে চুপ থাকে এবং তাকে আর কিছুই বলে না। পরের দিন সকালে কার্তিক ওঠে এবং দেখে নেহা বাড়িতে নেই। তখনই পরিচারিকা জানায় সে যখন এসেছে নেহা তার আগে চলে গেছে। কার্তিক তাকে ফোন করতে শুরু করে, তবে ফোন ঢুকছিল না। সে ঘাবড়ে গিয়ে সরাসরি স্কুলে পৌঁছে যায়। সেখানে সে জানতে পারে নেহা আজ স্কুলেও আসেনি। সে নেহার বান্ধবীকে জিজ্ঞেস করে যে নেহা কোথায় আছে। বান্ধবী বলে সে যদি তার স্বামী হয় তবে তার নিজেরই ভালো জানা উচিত। এ কথা শুনে কার্তিকের সন্দেহ হয় যে সেই বান্ধবী নেহাকে কোথাও লুকিয়ে রেখেছে কিনা। সে তার ফোন পরীক্ষা করতে শুরু করে, তবে সে তার ভেতরে কোনো সূত্র খুঁজে পায় না। স্কুলের কিছু শিক্ষার্থী তার এই অদ্ভুত আচরণ দেখে তার ভিডিও রেকর্ড করতে শুরু করে। কার্তিক স্কুল থেকে বের হওয়ার পর সবার সামনে একদম সাধারণ মানুষের মতো সেজে বলে সে শুধু তার স্ত্রীকে খুঁজতে এসেছে। সবার কাছে অনুরোধ করে তার স্ত্রীকে যেখানেই পাওয়া যাক না কেন যেন তাকে আগে জানানো হয়। এরপর সে সব সময় নেহাকে খুঁজতে থাকে, কিন্তু নেহাকে সে কোথাও খুঁজে পায় না। তার মনে হয় হয়তো রাত হতে হতে নেহা বাড়িতে ফিরে আসবে, আর এই আশায় সে বাড়িতে চলে যায়। সে অপেক্ষা করতে থাকে, কিন্তু রাতেও নেহা বাড়ি ফেরে না। কার্তিক অনেক বেশি চিন্তায় পড়ে যায়, ভাবে নেহা তাকে ছেড়ে চলে গেল কিনা। এইসব কথা ভেবে সে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং নিজেকে আঘাত করতে শুরু করে। সারা দিন নেহাকে খোঁজার পর রাতে সে নিজের ফ্ল্যাটের সামনে পৌঁছায়, কিন্তু ফ্ল্যাটের দরজাও বন্ধ থাকে। এটি দেখে সে বাইরেই বসে কাঁদতে থাকে। তখনই হঠাৎ এক ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছিলেন এবং তাকে জিজ্ঞেস করেন আসলে তার কি হয়েছে। কার্তিক কাঁদতে কাঁদতে বলে তার স্ত্রী হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে এবং সে জানে না সে কোথায় চলে গেছে। যখন সে তাকে নেহার নাম বলে তখন সেই ব্যক্তি বলেন এই নামের কোনো নারী এখানে থাকেন না। এই কথা শুনে কার্তিক রেগে যায় এবং তার সাথে ঝগড়া করতে শুরু করে। তখন আরেকজন ব্যক্তি সেখানে আসেন এবং তিনিও একই কথা বলেন যে নেহা নামের কোনো নারী এখানে থাকেন না। এখন এরই মধ্যে কার্তিক বুঝতে পারে সে ভুল অ্যাপার্টমেন্টের বিল্ডিংয়ে চলে এসেছে এবং তারপর সে তাদের দুঃখিত বলে সেখান থেকে চলে যায়। সে ভাবতে থাকে আসলে নেহা কোথায় চলে গেল। তার মাথায় এটিও আসে যে কোথাও গৌতমের সাথে পালিয়ে যায়নি তো। এখন দিন কাটতে থাকে। এক রাতে যখন কার্তিক ঘুমাচ্ছিল তখন কেউ দরজায় কড়া নাড়ে। তার মনে হয় হয়তো নেহা ফিরে এসেছে, সেজন্য সে তাড়াহুড়ো করে দরজা খোলে, কিন্তু তার সামনে কাজ করা সেই পরিচারিকা দাঁড়িয়েছিল। এরপর কার্তিক মদ খেয়ে বসে থাকে এবং পরিচারিকা নিজের কাজ করতে শুরু করে। কাজ করার সময় কার্তিক তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকে, কারণ সে বেশ কিছুদিন ধরে নেহাকে মিস করছিল। পরিচারিকাও তার দৃষ্টি বুঝতে পারে এবং তার কাছে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই তারা দুজন কাছাকাছি চলে আসে, কিন্তু তখনই পরিচারিকা জিজ্ঞেস করে তুমি যদি আমাকে এতই পছন্দ করো তবে আমাকে আগে কেন বলনি। এখন এটি শোনার সাথে সাথেই কার্তিকের মেজাজ খারাপ হয়ে যায় এবং চিৎকার করে বলে আমি কখন বললাম আমি তোমাকে পছন্দ করি। এই কথা বলে সে তাকে তৎক্ষণাৎ মারধর করতে শুরু করে। ভয়ের কারণে পরিচারিকা তাকে সাইকো বলে এবং সেখান থেকে পালিয়ে যায়। কার্তিক পুরোপুরি মানসিক বিপর্যয়ের দিকে এগোতে শুরু করেছিল। বাড়িতে সে একাই চিৎকার করতে থাকে। সে ভাবতে থাকে যে নেহা আসলে তাকে ছেড়ে কোথায় চলে গেল। নিজের ফ্ল্যাটের ভেতরে অদ্ভুত সব আওয়াজ শুনতে পায়। ছোটবেলায় সে যে পুতুলের সাথে কথা বলতো সে সেই পুতুলটিকেই নেহা মনে করে আর তার সাথেই কথা বলে। তখনই হঠাৎ নেহা বাড়ি ফিরে আসে। কার্তিক তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। সে বলে আমি তোমাকে খুবই মিস করেছি, কিন্তু নেহা তাকে পরিষ্কার মানা করে দেয়, বলে আমাকে স্পর্শ করবে না। কার্তিক তাকে আবারও সেই একই প্রশ্ন জিজ্ঞেস করে যা সবসময় করে, তোমার কি গৌতমের স্পর্শ পছন্দ? তখন নেহা উত্তর দেয় হ্যাঁ, আমার গৌতমের স্পর্শই পছন্দ। এটি শোনার সাথে সাথেই কার্তিকের অনেক রাগ হয় এবং সে নেহার উপরে তৎক্ষণাৎ হামলা করে দেয়। তাদের দুজনের মধ্যে অনেক বেশি তর্কাতর্কি হতে থাকে। রাগের মাথায় কার্তিক একটা বোতল তোলে এবং সে নেহার মাথায় আঘাত করে। নেহার মাথা থেকে প্রচুর রক্ত বের হতে থাকে। এইটা দেখে কার্তিক ঘাবড়ে যায় এবং তারপরে নেহাকে টেনে নিয়ে ওয়াশরুমের দিকে যায়। এই দৃশ্য দেখে মনে হয় হয়তো সে নেহাকে মেরেই ফেলেছে। প্রতিবেশীরা আগেই তার বাড়ি থেকে অদ্ভুত আওয়াজ পাচ্ছিল, সেই কারণেই তারা সবাই মিলে পুলিশকে ফোন করে দেন। যখন পুলিশ সেখানে আসে তখন কার্তিক রক্তে ভেজা ওয়াশরুমে ঘুমাচ্ছিল। দরজায় কড়া নাড়ার পর সে বাইরে আসে। তার অবস্থা দেখে পুলিশের সন্দেহ হয় যে সেই নিজের স্ত্রীকে খুন করেছে এবং তার মরদেহ গায়েব করে দিয়েছে। সেই কারণেই তারা তৎক্ষণাৎ তাকে থানায় নিয়ে যায় আর জিজ্ঞাসাবাদ শুরু করে। তখনই সেখানে একটা ফাইল পড়ে যায় যার মধ্যে নেহার ছবি ছিল। কার্তিক সঙ্গে সঙ্গে সেই ছবি তুলে চাটতে শুরু করে। পুলিশ সদস্যরা এটি দেখে অবাক হয়ে যান এবং তারা ছবিটি তার কাছ থেকে কেড়ে নেন। এরপর কার্তিক তাদের সাথে ঝগড়া করতে শুরু করে।
এখন তার এইসব আচরণের কারণে শেষ পর্যন্ত তাকে লকআপে আটকে দেওয়া হয়। নারী পরিদর্শক বুঝতে পারেন যে কার্তিক মানসিকভাবে ভারসাম্যহীন। যখন তদন্ত শুরু হয় তখন তারা পরিচারিকাকে ডাকেন। সেখানে পরিচারিকা জানায় কার্তিক তাকেও অত্যাচার করত। পরে সে তার মাথা ফাটিয়েছিল। সেও তার হিংস্র আচরণের কথা জানায়। প্রায় সব মানুষ একই কথা বলেন যে কার্তিক একজন বিপজ্জনক মানুষ, সে একজন সাইকো। এরপর পুলিশ কার্তিকের বাবার সাথেও কথা বলে। তিনি কাঁদতে কাঁদতে বলেন তিনি জোর করে নেহার বিয়ে কার্তিকের সাথে করিয়েছিলেন। এরপর আদালতে কার্তিকের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য প্রমাণ পেশ করা হয়। বিচারক সিদ্ধান্ত নেন যে কার্তিকের জেলের চেয়ে চিকিৎসার বেশি প্রয়োজন। সেই কারণে তাকে মানসিক হসপিটালে পাঠানো হয়। হাসপাতালে তাকে শক ট্রিটমেন্ট এবং অন্যান্য থেরাপি দেওয়া হতে থাকে। কিন্তু তবুও সে নার্সকে অদ্ভুত দৃষ্টিতেই দেখতে থাকে। একদিন সেই নারী পরিদর্শক তার সাথে দেখা করতে আসেন এবং তিনি সেখানে তাকে আসল সত্য জানান। তখন আমরা জানতে পারি আসলে গৌতম তার বন্ধু ছিল এবং নেহার নিজের সব সমস্যার কথা গৌতম ও নারী অফিসার উভয়কে আগেই জানিয়েছিলেন। সেই কারণে তারা মিলে একটা পরিকল্পনা তৈরি করেছিল। নেহা আসলে 1 সপ্তাহের জন্য ইচ্ছে করে নিখোঁজ হয়ে গিয়েছিল, যাতে কার্তিক মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে এবং নিজের আসল চেহারা সবার সামনে দেখিয়ে দেয়। যখন নেহা বাড়ি ফিরে এসেছিল তখন কার্তিক তার উপর আক্রমণ করেছিল, কিন্তু সেখানে সে মারা যায়নি। জ্ঞান ফেরার পরেই সে নিজের বান্ধবীর সাথে সেখান থেকে চলে গিয়েছিল। বাকি সব তথ্য প্রমাণ এবং পরিস্থিতি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এটা দেখানো যায় যে কার্তিক তাকে খুন করেছে। সেই নারী অফিসার কার্তিককে জানান নেহা এবং গৌতম বিয়ে করে নিয়েছে। তারা দুজনে একে অপরের সাথে খুব সুখের সাথে বসবাস করছে। তিনি এটিও বলেন বিচারককেও তারা পুরো সত্য জানিয়ে দিয়েছিলেন এবং বিচারকও তাদের সাহায্য করার জন্য তৈরি হয়ে গিয়েছিলেন। এরপর তিনি কার্তিককে বলেন ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, বরং ভালোবাসা মন থেকে আসে। কার্তিক যখন এটি শোনে তখন সে অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে হয়তো সে ভুলই ছিল। তখনই পাশে পড়ে থাকা একটা পুতুল দেখে সে অদ্ভুতভাবে হাসতে শুরু করে। সে পুতুলটি তুলে নেহা নেহা বলে ডাকতে থাকে। আর এইটা দেখে স্পষ্ট বোঝা যায় সে এখনও শুধরায়নি এবং তার মানসিক অবস্থা এখনও ঠিক হয়নি। আর এইভাবেই মুভিটি শেষ হয়। বাস্তবিক জীবনেও এমন সাইকো আমাদের আশেপাশে রয়েছে। আপনাদের দেখা এমন সাইকো থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। সেই সাথে এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।